সদর উপজেলার রায়পুর ইউনিয়নের লধাবাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দিক। বর্তমানে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে ছোটবেলা থেকেই সিদ্দিকের বন্ধু ছিল গাছ আর বাগান। করোনা মহামারীর সময় নিজ উদ্যোগে গড়ে তোলেন লেবু বাগান। আমার মোট জমির পরিমাণ হচ্ছে 450 শতক এবং মোট 4000 পিস গাছে আমি এই পর্যন্ত আপনার 14 মাসে আপনার প্রায় 3.5 থেকে 4.5 লক্ষ টাকার আপনার লেবু বিক্রি করছি এবং আপনার রমজান মাসে 15 থেকে 20 লক্ষ টাকার লেবু এবং লেবুর গাছ বিক্রি করবো, এটা হচ্ছে আমার আশাবাদী। এখানে হচ্ছে চায়না 3 সিডলেস লেবু আছে, বিনা 1 আছে, বিনা 3 আছে, 12 মাসের কাগজি লেবু আছে এবং এখানে প্রত্যেক দিন আপনার কাজ করে 4-5 জন শ্রমিক এখানে কাজ করে। লেবু বাগান করে সফল উদ্যোক্তা হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি করেছেন অনেক বেকার যুবকের। সিদ্দিকের এমন উদ্যোগ সফল হওয়ায় সাড়া ফেলেছে জেলা জুড়ে। প্রচুর লেবু উৎপন্ন করে এবং অনেক মানুষ এখানে কর্মসংস্থান হয়েছে। ওর সাথে সাথে আমরাও মনে করি যে আমাদের গ্রামের আমরাও লেবু কিনি বা এমনি দেয় লেবু পাইকারি দরে বিক্রি হয়। আমরা এই বাগানে কাজ করি, এই টুকটাক এই টাকা দিয়ে কিন্তু সংসারের কাজ চলে। এই বাগানে লেবু স্বাদ আছে, সেগুলো চায়না 3 সবই পাওয়া যায়। প্রতিদিন এভারেজে 8 বস্তা 9 বস্তা লেবু আমি এখান থেকে ক্রয় করে আমার লাভ হয়। রমজান মাস উপলক্ষে লেবু একটু দাম বাড়তির কারণে আমরা এটা ঢাকাতে দূর দূরান্ত জায়গায় সাপ্লাই দিই। এলাকাবাসী ও বাগান শ্রমিকরা জানান, লেবু বাগানে ঝুঁকি কম কিন্তু লাভ বেশি হওয়ায় অনেকেই লেবু চাষে আগ্রহী হয়ে উঠছেন। এছাড়া এ জেলার মাটি লেবু চাষের উপযুক্ত হওয়ায় লেবুর স্বাদ ও মান বেশ ভালো। আমাদের ঠাকুরগাঁর মাটি কিন্তু কিছুটা অম্লীয়। এই অম্লীয় মাটি হওয়ার কারণেও কিন্তু এখানে আমাদের লেবু জাতীয় যে ফসলগুলো আছে, বিশেষ করে লেবু, মালটা, কমলা, এগুলোর কিন্তু একটা বিরাট সম্ভাবনা এখানে আছে এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেও কিন্তু একটি প্রকল্প এখানে চলমান রয়েছে, যে প্রকল্পের মাধ্যমে আমরা লেবু এবং কমলা বাগান সৃজন করে যাচ্ছি। আশা করি এই ধরনের উদ্যোগ আমাদের ঠাকুরগাঁর যে কৃষির সার্বিক চিত্র সেটিকে আরও নতুন মাত্রা বা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।